বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, রাজপথের সৈনিকেরা কখনো মৃত্যুকে ভয় পায় না। ওই প্রমাণ করেছিল বাংলার বীর নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর বাঙালিরা প্রমাণ করে দিয়েছে। তারপর প্রমাণ করে দিয়েছে 1990 সালে কুলঙ্গা দেশের কুখ্যাত ঘাতক এরশাদকে হটাইয়া এখন অবশ্যই আবারও প্রমাণ করে দেব দেশবাসী, অবৈধ সরকারের এই সন্ত্রাসী, ডিজিটাল সন্ত্রাসী বাস আকশালে দালাল হাসিনাকে নামিয়ে এখন এখন পুরা জাতি হা করে তাকিয়ে আছে কখন কখন নামাবে এই হাসিনা সরকারকে। সম্মানিত দেশবাসী, আপনারা এখন একে অপরের সাথে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে আন্দোলনের কে আরো তীব্র থেকে তীব্র করে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ইটালি বিএনপি থেকে মোহাম্মদ রহিমুল্লাহ। এখন আরো এর সাথে আরেকটা কথা বলতে চাইছি, আমাদের এক সহকর্মী জনাব জাহাঙ্গীর ভাই মারা গেছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আর এখন এখন দেখুন, আইন শৃঙ্খলা বাহিনীর মাঝে যারা আছেন তারা যাই কিছু করতেছেন, কিন্তু আমরা তাদের সম্পূর্ণ রেকর্ড রাখতেছি। অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এমনকি যে যে অবস্থানে, যে যে এলাকাতে আওয়ামী বাকশালীদের সহায়তায় দেশের নাগরিককে হত্যা করা হইতেছে, ওই এলাকার কিন্তু ওই বিচারের আওতায় বাকশালী দালালদেরকে আনা হবে। এটা কিন্তু আমরা ভুল করব না। যখন আমাদের সরকার আসবে, কিন্তু খুনিদের বিচার সর্বপ্রথম হবে। সম্মানিত দেশবাসী, আপনারা একটাই কথা মনে রাখবেন, রাজপথের সৈনিকেরা কখনো মৃত্যুকে ভয় পায় না। আজকে সালাউদ্দিন ভাইকে ঘুম করে নিয়েছে, কিন্তু সালাউদ্দিন ভাইয়ের মুখে ছিল জনগণের জনগণের কথা এবং জাতির স্বপ্ন তার চোখে ছিল। তাকে তাকে ঘুম করে কিন্তু রাজপথের আন্দোলনকে বন্ধ করা যাবে না। তার প্রতিশোধ আমরা অবশ্যই নেব। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।